আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে আজকে আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই টিউটোরিয়ালটা অনেক বেশি ট্রেন্ডি একটা টিউটোরিয়াল। তো আমার মনে হলো যে একটু নতুনত্বভাবে এই টিউটোরিয়ালটা ট্রাই করা যাক। আর এই ভিডিওটা আমাকে বানাতে হয়েছে প্রায় ৩ বার এবং এডিটও করেছি ৩ বার, কিন্তু সামহাউ সেটার আপলোড করা হয়নি। তো আজকে ফাইনালি আমি ভিডিওটা এডিট করতে বসেছি এবং ভয়েস দিচ্ছি। ইনশাল্লাহ আমি এই ভিডিওটা আপলোডও করব। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং আমি এই ডিজাইনটা কিন্তু প্র্যাকটিস মেহেদি দিয়ে করেছি। আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন পেজের কার্যক্রম বন্ধ রেখেছিলাম আমার পারিবারিক কিছু সমস্যার কারণে। তবে এখন আমার পেজের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক এবং আমি হয়তো প্রতিনিয়তই কোনো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝখানে। তবে আমি চেষ্টা করব কিছুদিন কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করার। আমি ভয়েস ওভার ভিডিও করার চেষ্টা করব। আর আশা করছি আপনাদের কাছে এই জিনিসটা ভালোও লাগবে। যদিও আমার সেই ধরনের কোনো ট্যালেন্ট নেই একা একা কথা বলার। আর আমি এই প্ল্যাটফর্মগুলোতে কখনো এরকমভাবে তেমন একটা রেগুলার বেসিসে ভয়েস ওভার ভিডিও আপলোড করিনি। খুব প্রয়োজন হলে বা কোনো অফার থাকলে আমি আপলোড করেছি। অফারের কথা থেকে আমার মনে পড়ল, আজকে থেকে আগামী ১০ দিন আপনারা পাচ্ছেন কাবেরী মেহেদির ওপর ৩০ টাকা ডিসকাউন্ট। অর্থাৎ আপনারা পূর্বমূল্য ২৭০ টাকার পরিবর্তে এখন আপনারা পাচ্ছেন এক বক্স কাবেরী ২৪০ টাকায়। ঢাকা সিটির ভিতরে এবং ঢাকা সিটির বাহিরে ডেলিভারি চার্জ প্রযোজ্য, তবে আপনারা পাচ্ছেন হোম ডেলিভারি। আমাদের কাবেরী মেহেদির ডেট রয়েছে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। সো যারা যারা এখনও অর্ডার করেননি, অর্ডারটা প্লেস করে দিবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা যদি কেউ এই ভিডিওটাকে রিক্রিয়েট করতে চান তাহলে চাইলেই আপনারা রিক্রিয়েট করতে পারেন এবং সেই ছবিগুলো আমাদের ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। গ্রুপের লিঙ্কটা কিন্তু আমাদের পেজের অ্যাবাউটে গেলেই পেয়ে যাবেন। এখন আসি কেন আমাকে ৩টা টিউটোরিয়াল বানাতে হয়েছে এবং কেন আমি সেই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। প্রথমটা হচ্ছে, আমার আব্বু যখন সুস্থ ছিল তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটা সামহাও আমি কোনোভাবে এডিট করার সাহস পাচ্ছিলাম না, তাই আমি সেই ভিডিওটা ডিলিট করে দিই এবং আপলোড করি না। ওই ভিডিওটা আমার সম্পূর্ণ রেডি করা ছিল। আমি তখন ভয়েস ওভারের কোনো চিন্তাও করিনি। তারপরও আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আমি ওটা ডিলিট করে দিয়েছি। এরপর যখন দ্বিতীয়বার আমি টিউটোরিয়ালটা বানাই, আমি খুবই তাড়াহুড়ার টিউটোরিয়াল করি, যেটা আমার কাছে একদমই পছন্দ হয়নি। যার কারণে আমি সেকেন্ড টিউটোরিয়ালটাও আপলোড করিনি। তৃতীয়বার ভিডিও বানানোর সময় আমি অর্ধেক ভিডিও করার পরে আমার ফোনে কোনো জায়গা ছিল না, যার কারণে অটোমেটিক্যালি ফোনের ক্যামেরাটা অফ হয়ে যায় এবং কোনো ভিডিওই শ্যুট হয় না, যার কারণে অর্ধেক ভিডিও থাকে এবং ওটা আমি পরবর্তীতে ডিলিট করে দিই। এরকম করে ৩ বারই আমার ভিডিওটা এডিট করা হয় এবং ৩ বারই হচ্ছে গিয়ে আমি আর আপলোড করতে পারি না। এবং চতুর্থবারের সময় আমি ডিসাইড করি যে না, এবার যেই ডিজাইনই হোক না কেন আমি সুন্দর করে ডিজাইন করার ট্রাই করব এবং অবশ্যই সেটা আমি আপলোড করব। এই টিউটোরিয়ালটা আমি বানাই হচ্ছে বুধবার রাতে এবং বুধবার রাতে অনেক মানুষ ছিল আমাদের ঘরের মধ্যে। আমি সবসময়ই চেষ্টা করি রাতের বেলা ভিডিও বানাতে, যাতে কোনো ঝামেলা না থাকে এবং সকালবেলা উঠে আমি হচ্ছে ফ্রেশ স্টেইনের ভিডিও করি। কিন্তু এবার আমি সেটা করিনি, কারণ আমি প্র্যাকটিস মেহেদি ব্যবহার করেছিলাম এবং এটার কোনো একটা স্টেইন থাকে না তেমন। এই টিউটোরিয়ালটা বানানোর সময় আমার সামনে অনেকেই দাঁড়ানো ছিল এবং দেখছিল আমি কিভাবে টিউটোরিয়াল বানাই। এই জিনিসটা আমার খুবই অকওয়ার্ড লাগছিল। এমন না যে আমি তাদের শেয়ার করতে চাইনি, বিষয়টা হচ্ছিল যে আমি কখনোই এরকম করি না, তাই আমার অকওয়ার্ড লাগছিল। সব মিলিয়ে এই টিউটোরিয়ালটা বানানোর সময় আমার একটা মিক্সড ফিলিং কাজ করছিল। এই যে আরবি লেখার যে পার্টটা, এই পার্টটা আমার টিউটোরিয়ালের বেস্ট একটা পার্ট। আমি এই ফার্স্ট টাইম হচ্ছে এরকম কোনো অ্যালফাবেট বা হরফ ব্যবহার করে কোনো একটা টিউটোরিয়াল বানিয়েছি।
তাও আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ট্রাই করার। আমি জানি না আমি কতটুক পেরেছি। আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। ডিজাইনটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।